আমল যেন সুন্দরভাবে করা যায়, আমল যেন সুন্দরভাবে করা যায়, এজন্য ইলম অত্যন্ত জরুরি। আবার ইলম আছে, তবে নিয়ত সহি নেই, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। যেমন হাদিসে মধ্যে আসছে, মান সাল্লা লিল্লাহি ফাকাদ আশরাক ওয়া মান সামা লিল্লাহি ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা লিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরক করলো, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে শিরক করলো, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করলো সে শিরক করলো। তাহলে নিয়ত যদি সহি না হয়, নিয়ত যদি সহি না হয়, তাহলে এই আমলের কোনো লাভ। এজন্য আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নাম্বার হলো শিরক মুক্ত ঈমান। আমল সহি হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো শিরক মুক্ত ঈমান। দুই নাম্বার হলো সহি ইলম। তিন নাম্বার হলো সহি নিয়ত। এই তিনটা থাকলে যায় আমলের দাম। এই তিনটার কোনো একটা যদি না থাকে তাহলে আমলের কোনো দাম নেই। যেমন ঈমান নাই, যথেষ্ট আমল আছে। আপনি ইহুদি ভাতৃ যারা আছে, ইহুদি ভাতৃরা প্রচুর আমল করে, আমরা কি সাধনা করি? তারা অনেক বেশি সাধনা করে, বছরের পরে বছর রোজা রাখে, সাধনা করে, কিন্তু ফলাফল ছিল ঈমান নাই। আবার ঈমান আছে, আমল আছে, ইলম নাই। তাহলে আমল করার জন্য তরিকা জানা জরুরি। যেমন আপনি রোজা রাখবেন, তো রোজার জন্য ইলম নাই। রোজা এই সময় থেকে এই সময় রোজা, এই সময় থেকে এই সময় রোজা, তাহলে রোজা রাখার জন্য সময় জানা জরুরি। আবার রোজার কিছু কারণ আছে, রোজার মধ্যে কিছু কারণ আছে, এগুলো জানা জরুরি। আবার রোজা থাকার জন্য কয়েকটা কাজ থেকে বেঁচে থাকা লাগে, ওই কাজগুলো জানা জরুরি। এই সবগুলো মিলিয়ে রোজা। শুধু উপবাস থাকার নাম কি নয়, রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু রোজাদার এমন আছে যে রোজাদাররা শুধুমাত্র উপবাস থাকার কষ্ট ছাড়া আর কিছুই পায় না, অথচ একটা রোজার দাম কত বেশি, একটা রোজার দাম কত বেশি। রোজা থেকে একটা নফল কাজ করলে 100 দিলে 70টা সেজদা সওয়াব হবে। এত গুরুত্বপূর্ণ রোজা, কিন্তু রোজার ইলম না থাকলে একজনে মনে করেন ফজরের আযান সাহারি খাই, আবার এশা পড়তে পারছে, ফজরের আযানের পরে খাওয়া ভুল, আবার মাগরিবের পরে রোজা ভাঙাই ভুল। কারণ রোজা করব মাগরিবের আগে আগে শেষ, এটাকে নিয়ে গেছে মাগরিবের পরে এশা পরে। যেহেতু এদিকে দেখতে খাই যাক, ওইদিকে দেখতে ভাঙি। আচ্ছা বলেন তো রোজা হবে? কারণ রোজা রাখার বিষয়টা কি আছে? সময়। এজন্য ইলম না থাকলে ইবাদত সহিভাবে করা যায় না। আবার আরেক ধরনের ইলম ও ঈমানও আছে, ইলমও আছে, আমলও আছে। তবে আমল করার জন্য যে নিয়তের দরকার, এই নিয়তের মধ্যে সমস্যা আছে। বয়স হচ্ছে, এখন যদি আমল না করি তো মানুষ হয়তো খারাপ হবে। ছেলে সন্তান বড় হয়েছে, মেয়ে বিবাহ দিলাম, ছেলে বিবাহ করালাম, এখন যদি একটু নামাজ কালাম না করি কেমন যেত না? তাহলে ঈমান আছে, ইলম আছে, আমল আছে, তবে নিয়ত কি নেই, সওয়াব হবে না। এজন্য ঈমান, ইলম, আমল এই তিনটা যখন ঠিক হবে তখন এক সুবহানাল্লাহ দান হবে, একেবারে আল্লাহকে ভুলে দিব। এক আলহামদুলিল্লাহ দান হবে, দ্বিতীয় আল্লাহকে ভুলে দিবে। আসমান এবং জমিনে এক
চিন্তার দাম হবে আসমান জমিয়ে মুক্তমুক্তি যত জায়গা আছে পুরো জায়গাকে নেকি দ্বারা ভরে দিবে। 1 টাকা দান করলে অনুসার পরিমাণ সওয়াব হবে কখন? যখন ঈমান এলে আমল সহিহতের সাথে হবে। বলে সুবহানাল্লাহ। 1 সেন্টার দাম আসমান জমিনের থেকে বেশি হবে কখন? যখন ঈমানের সাথে ইলম আছে, আবার নিয়ত কি আছে? ঠিক আছে। 1 টাকা দাম করলে অনুসার পরিমাণ সওয়াব কখন হবে? যখন ঈমান আছে, আবার সহিহ নিয়ত আছে, ইলম আছে, তখন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফরকাস তৈরি হবে তখন? যখন ঈমানের সাথে ইলম আছে, আবার নিয়ত কি আছে? সহিহ আছে। নাহলে একবার নয়, 1000 বার বললেও কোনো লাভ নেই। এজন্য বলতেছিলাম ইলম দাবি হওয়ার জন্য ঈমান শর্ত, আবার ইলম পরিপূর্ণভাবে সুন্দরভাবে করার জন্য ইলম শর্ত। ঈমান আছে, ইলম নাই, তাহলে ইবাদত করার তরিকা জানা নাই,